স্বপ্ন যদি হয় পাহাড়ে ঘেরা অপরূপ সুন্দর চিটাগাং ইউনিভার্সিটি, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওতে আমরা আলোচনা করব চিটাগাং ইউনিভার্সিটি 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি সার্কুলার নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে ইউনিট পরিচিতি, আবেদন যোগ্যতা, আসন সংখ্যা, মান বন্টন এবং পরীক্ষার তারিখ। ইউনিট পরিচিতি। এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিট, এখানে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ সাবজেক্টগুলো রয়েছে। এছাড়া এই ইউনিটের টোটাল আসন সংখ্যা দেখো 1212টি। বি ইউনিট অর্থাৎ কলা ও মানববিদ্যা অনুষদ, এখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভাষা, বিএড, দর্শন এবং আরবি সাবজেক্টগুলো রয়েছে এবং এখানে আসন সংখ্যা 1221টি। বি ওয়ান ইউনিট অর্থাৎ নাট্যকলা, চারুকলা, সঙ্গীত বিভাগ, এখানে টোটাল আসন সংখ্যা 125টি। এরপরে দেখো আছে সি ইউনিট অর্থাৎ ব্যবসায় প্রশাসন, এখানে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, ব্যাংকিং, এইচআরএম সাবজেক্টগুলো রয়েছে এবং সি ইউনিটে টোটাল আসন সংখ্যা 441টি। ডি ইউনিট, ডি ইউনিটকে সমাজবিজ্ঞান অনুষদ বলা হয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবথেকে হাইলাইটেড ইউনিট এই ডি ইউনিট। এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করেও পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এবং ভালো ভালো সাবজেক্ট পাওয়ার সুযোগ আছে। দেখো এখানে অর্থনীতি বা ইকোনমিক্স, রাজনীতি, সমাজতন্ত্র, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, সাংবাদিকতা, আয়ার এবং তোমাদের সকলের পছন্দ আইন সাবজেক্টটা বা আইন বিভাগটাও কিন্তু এই ডি ইউনিটে রয়েছে। এখানে টোটাল আসন সংখ্যা 1160টি। এছাড়াও তোমার ডি ওয়ান ইউনিট রয়েছে যেটি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ইউনিট, যেখানে টোটাল 30টি সিট রয়েছে। তুমি চিটাগাং বিশ্ববিদ্যালয়ে কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে? তুমি যদি বিজ্ঞান শাখার শিক্ষার্থী হয়ে থাকো, এই ইউনিট কিন্তু শুধুমাত্র তোমার জন্য। তাছাড়াও তুমি বাকি সকল ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এবং যারা আর্টস এবং কমার্সের আছো তাদের জন্য রয়েছে বি1, সি, ডি1। তারা এই ইউনিট বাদ দিয়ে বাকি যতগুলো ইউনিট আছে সবগুলোতে পরীক্ষা দিতে পারে। ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা। তুমি হয়তো এই প্রশ্নটার উত্তর জানার জন্য ইউটিউবে সার্চ করে আমাদের ভিডিওটি দেখছো অথবা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছো। তো এই জায়গায় একটু বেশি মনোযোগী হও ভাইয়া। দেখো তুমি যদি এই ইউনিটে আবেদন করতে চাও, অর্থাৎ তুমি জানো এই ইউনিট হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের বাপদাদার সম্পত্তি, শুধু তারাই এখানে পরীক্ষা দিতে পারে। অর্থাৎ তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকো তবে তোমার এসএসসিতে পয়েন্ট থাকতে হবে 4 পয়েন্ট, এইচএসসিতে 3.5 পয়েন্ট এবং এই দুইটার যোগফল হতে হবে 8.25 এর বেশি। বি এবং বি ওয়ান ইউনিটে তুমি যদি সায়েন্স এবং বিজনেস স্টাডিজের স্টুডেন্ট হয়ে থাকো তবে তোমার এসএসসিতে থাকতে হবে 3.5 এবং এইচএসসিতেও থাকতে হবে 3.5 এবং টোটাল জিপে থাকতে হবে 7.50। এছাড়া তুমি যদি বি এবং বি ওয়ান ইউনিটে হিউম্যানিটিস বা আমার মতন মানবিক বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তবে তোমার এসএসসিতে থাকতে হবে 3 পয়েন্ট এবং হিউম্যানিটিস বা তোমার মানবিক বিভাগের এইচএসসিতেও থাকতে হবে 3 পয়েন্ট করে এবং টোটাল থাকতে হবে 7 পয়েন্ট। আবার দেখো তুমি যদি সি ইউনিটে পরীক্ষা দিতে চাও তবে তোমার এসএসসিতে থাকতে হবে 3.5, এইচএসসিতেও থাকতে হবে 3.5 এবং টোটাল থাকতে হবে 8 পয়েন্ট। এবং তোমরা জেনে থাকবা এই সি ইউনিটে কিন্তু এবার ইংরেজিতে প্রশ্ন হবে, তো বি সিরিয়াস। এছাড়াও তুমি যদি ডি ইউনিটে পরীক্ষা দিতে চাও তবে তোমার এসএসসিতে থাকতে হবে 3.5, এইচএসসিতে থাকতে হবে 3.5 এবং টোটাল জিপিএ থাকতে হবে 7.50। এবং তুমি যদি ডি ওয়ান ইউনিটে পরীক্ষা দিতে চাও তবে তোমার এসএসসি এবং এইচএসসিতে 2.5 করে থাকলে হবে এবং এই দুটা যোগফল হতে হবে 6 অথবা 6 এর বেশি। এবার আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মান বন্টন নিয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাকে মোট 120 মার্কের ওপর মূল্যায়ন করা হবে, যার মধ্যে 100 মার্ক থাকবে ভর্তি পরীক্ষায় এবং 20 মার্ক থাকছে জিপিএর ওপর। এই 100 মার্কে তোমার 100টা এমসিকিউর অ্যান্সার করতে হবে। তার পাশাপাশি এসএসসি এবং এইচএসসিতে যে জিপিএ পেয়েছো তাকে 2 দিয়ে গুণ করে এই মার্কের সাথে যোগ করা হবে। তারপর তোমার চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি করা হবে। উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা হবে। তুমি যদি সি ইউনিটে পরীক্ষা দাও তাহলে ওখানে 1 মার্ক প্রশ্নের জন্য 0.25 করে কাটা যাবে এবং 2 মার্কের প্রশ্নের জন্য 0.50 করে কাটা যাবে। তুমি যদি সেকেন্ড টাইমার হও তাহলে তোমার 5 মার্ক কাটা যাবে এক্সট্রা। এবার কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনেক দ্রুত হয়ে যাচ্ছে, তাই সময়টা কিন্তু তোমার হাতে অনেক কম। এই কম সময়ে পাবলিকিয়ান হতে চাইলে তোমার দরকার একটা প্রপার গাইডলাইন এবং গোছানো একটা প্রস্তুতি। কিভাবে গোছানো প্রস্তুতি নিতে পারো? তুমি হয়তো এতদিন অফলাইনে বিভিন্ন কোচিং করেছো অথবা অনলাইনে আরিওর জন্য একটা, জিএসটির জন্য একটা,
সিইউর জন্য একটা, জেইউর জন্য একটা, ডিইউর জন্য একটা, অথবা কোনো একটা টিচারের প্রাইভেট ব্যাচে তুমি ভর্তি আসো, বাট তোমার টোটাল যে প্রিপারেশন সেটা কিন্তু এখনো গোছানো নয়। প্রত্যেকবার হাজার হাজার শিক্ষার্থী একটা ভালো গাইডলাইনের জন্যই কিন্তু সেকেন্ড টাইমার হয়ে যায়, বা সেকেন্ড টাইমার হয়েও বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে অবশ্যই প্রপার একটা গাইডলাইন দরকার। সকল পরিশ্রমী কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, অনেকে অনেক বেশি পড়ে, কিন্তু শেষ পর্যন্ত একটা প্রপার গাইডলাইনের অভাবে কিন্তু অনেকের পাবলিকিয়ান হয়ে ওঠা হয় না। তো আমাদের লিজেন্ড কেয়ার অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে তোমার জন্য আছে টার্গেট পাবলিক বিশ্ববিদ্যালয় স্পেশাল ব্যাচ, যেখানে সিইউ, আরইউ এবং জিএসটির একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবা। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো তোমার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সিট নিশ্চিত করা, এবং সেটার জন্য যা কিছু করার দরকার আমরা সব কিছু করতে রাজি আছি। দেখো আমাদের এই কোর্সে তুমি কি কি পাচ্ছ। কোর্সে এনরোল করার সাথে সাথে তুমি পেয়ে যাবা 100+ লাইভ ক্লাস, 100+ রেকর্ডেড ক্লাস। এই রেকর্ডেড ক্লাসটা তোমাদের জন্য সম্পূর্ণ বোনাস। 50+ কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস, প্রত্যেক সপ্তাহে 2টি করে ইংরেজি ক্লাস। এই ইংরেজিতেই কিন্তু সবার সব থেকে বেশি সমস্যা হয়ে থাকে, কারণ ইংরেজি আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ, এখানে সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। সেজন্য আমরা প্রত্যেক সপ্তাহে 2টি করে ইংরেজি ক্লাস দিচ্ছি, এবং লাস্টের দিকে সেটা 3টি বা 4টিও হতে পারে, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে 3টি 4টিও ইংরেজি ক্লাস থাকতে পারে। ক্লাস শেষে প্রতি ক্লাসের পিডিএফ লেকচার শিট প্রদান, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের শেষে যেই পিডিএফে তোমাদেরকে পড়ানো হবে সেই লেকচার শিটটা তোমাকে প্রোভাইড করা হবে। সলভ ক্লাস এবং 24 ঘন্টা ডাউট সলভিং, 300+ টপিক বেসড এক্সাম। শুধু তাই নয়, তোমাদের জন্য আরও থাকছে লেকচার বেসড ডেইলি ক্লাস টেস্ট, 50+ সাবজেক্ট ফাইনাল এক্সাম, 50+ পেপার ফাইনাল এক্সাম, জুম সেশন, সিইউ, আরইউ, জিএসটি এক্সপিরিয়েন্সড কোঅর্ডিনেটর, এবং আইকিউ ম্যাথের জন্য ক্লাস ও লেকচার শিট প্রদান করা হবে তোমাদের প্রতিটি ক্লাসের পরে। কোর্স শেষে কমন উপযোগী সিইউ, আরইউ, জিএসটি স্পেশাল সাজেশন, যেখান থেকে তোমরা পাচ্ছ সর্বোচ্চ কমনের নিশ্চয়তা। বিষয়ভিত্তিক মান বন্টন, অর্থাৎ কোন ইউনিটে কোন কোন সাবজেক্টের উপরে কত মার্কের কোশ্চেন থাকবে। দেখো একটু, এই ইউনিটে বাংলা থেকে প্রশ্ন থাকবে 10টি, অর্থাৎ 10টি এমসিকিউ থাকবে। ইংলিশের এমসিকিউ থাকবে 15টি, অর্থাৎ 15 মার্কের পরীক্ষা হবে। এছাড়াও পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞানের উপরে 25টি এমসিকিউ বা 25 মার্কের পরীক্ষা হবে। বাট এখানে বোঝার ব্যাপার হলো ভাই, এই 4টির মধ্যে তুমি তোমার অপছন্দের যে কোনো একটি বাদ দিয়ে দিতে পারবে এবং পছন্দের 3টি উত্তর করতে পারবে। এরপরে আছে বি এবং B1 ইউনিট। এখানে বাংলা থেকে আসবে 35 মার্কের এমসিকিউ, ইংরেজি থেকে আসবে 35 মার্কের এমসিকিউ, এবং সাধারণ জ্ঞান অংশ থেকে 30 মার্কের এমসিকিউ, এবং টোটাল 100 মার্কের পরীক্ষা হবে বি এবং B1 ইউনিটে। এখানে তোমরা মাথায় রাখবে, চট্টগ্রামে কিন্তু কোনো রিটেন পরীক্ষা হয় না, সবগুলো এমসিকিউর উপরে হয়। এবার আসি সি ইউনিট নিয়ে। এখানে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল থেকে প্রশ্ন আসবে, অ্যানালিটিক্যাল স্কিল থেকে প্রশ্ন আসবে, এবং প্রবলেম সলভিং থেকে প্রশ্ন আসবে। এই ব্যাপারে দেখো স্ক্রিনে দেওয়া আছে, এখান থেকে দেখে নাও। এবার ডি ইউনিটে বাংলা থেকে প্রশ্ন আসবে 30 মার্কের, ইংরেজি থেকে 30 মার্কের, এবং বিশ্লেষণ অংশ থেকে 20 মার্ক, এবং সাধারণ জ্ঞান, গণিত অথবা অর্থনীতি, এই 3টির যে কোনো একটি থেকে তুমি 20 মার্কের উত্তর করতে পারবে। অর্থাৎ তুমি যদি সাধারণ জ্ঞান দাগাও তাহলে গণিত এবং অর্থনীতি না দাগালেও চলবে, এবং তুমি যদি গণিত দাগাও অর্থনীতি এবং সাধারণ জ্ঞান বাদ চলে যাবে, এবং তুমি যদি অর্থনীতি দাগাও তাহলে গণিত এবং সাধারণ জ্ঞান অংশ বাদ দিয়ে তুমি শুধু অর্থনীতি দাগাবে। অর্থাৎ এই 3টির মধ্যে তুমি তোমার বেস্ট সাবজেক্টটি চয়েস করতে পারবে। D1 ইউনিট, এখানে বাংলা থেকে প্রশ্ন আসবে 30 মার্কের, ইংরেজিতে আসবে 30 মার্কের, এবং সাধারণ জ্ঞান অংশ থেকে 35 মার্কের, এবং এছাড়াও ফিল্ড টেস্টের উপরে থাকছে 20 মার্ক, খেলাধুলার সনদের উপরে থাকছে 10 মার্ক। এবার চলো এক নজরে দেখে নিই পরীক্ষার তারিখ ও সময়সূচি। এই ইউনিটের পরীক্ষা হবে 2 মার্চ, B1 ইউনিটের পরীক্ষা হবে 3 মার্চ, D1 ইউনিটের পরীক্ষা হবে 4 মার্চ, বি ইউনিটের পরীক্ষা হবে 8 মার্চ, সি ইউনিটের পরীক্ষা হবে 9 মার্চ, ডি ইউনিটের পরীক্ষা হবে 16 মার্চ। পাশাপাশি দেখো B1 এবং D1 এর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 থেকে 14 মার্চ পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় 4 জানুয়ারি দুপুর 12টা থেকে 18 জানুয়ারি রাত 12টা পর্যন্ত, এবং প্রতিটি ইউনিটে আবেদন ফি 1000 টাকা মাত্র।
এই ভিডিওটা তোমার জন্য, কারণ তুমি এখান থেকে বুঝতে পারবে চবির জন্য কোন বইগুলো বেস্ট এবং কোনগুলো পড়লে তুমি 100% চবিয়ান হতে পারবে। দেখো, বাংলার জন্য আছে বাংলা পাঠ্য বই, অর্থাৎ তোমার যে মেইন বুক আছে বা মেইন বই আছে, যেটা একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ বলে আমাদের কাছে পরিচিত, সেই বইয়ের গদ্য পদ্য নাটক উপন্যাস সবগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে তোমরা পড়ে নেবে। এছাড়া নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটি পড়লে তোমাদের ব্যাকরণ অংশটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও তোমরা যদি আমাদের কোর্সে এনরোল করার সাথে সাথে তোমরা লিজেন্ড কেয়ারের বাংলা সাজেশন শিট প্রিমিয়াম ভার্সনটা পেয়ে যাবে, যেটা শুধুমাত্র কেবলমাত্র আমাদের কোর্সে এনরোল করলেই আমরা দিয়ে থাকি। এবং এই প্রিমিয়াম সাজেশন শিট পড়লে তোমার বাংলার জন্য আর কিচ্ছু লাগবে না। ইংরেজি, এই ইংরেজি নামটা মাথায় আসলে আমাদের একটা ভয় কাজ করে ভিতরে, কারণ আমরা যেহেতু বাঙালি এবং ইংরেজি যেহেতু আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ, তো এখানে সমস্যা থাকবেই। এই সমস্যার সমাধানের জন্য তোমরা ইংলিশ হিলার বইটি পড়তে পারো, অথবা লিজেন্ড ইংলিশ বইটি পড়তে পারো, অথবা লিজেন্ড কেয়ারের যে ইংলিশ শিওর শর্ট সাজেশন শিট প্রিমিয়াম ভার্সন আছে, অর্থাৎ তোমরা আমাদের কোর্সে ভর্তি হলেই যেই সাজেশন শিটটা পেয়ে যাবে ফ্রিতে, সেই সাজেশন শিট পড়লে তোমার ইংরেজির সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর আসি জিকে নিয়ে। তোমরা সবাই জানো বর্তমানে বাজারে সর্বাধিক প্রচলিত জিকে বই খন্দকার জিকে। এটি জিকের জন্য অবশ্যই পড়বে, শুধু চবি না, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য খন্দকার জিকেটি পড়বে। এছাড়াও লিজেন্ড কেয়ারের সিইউ আরইউ জিএসটি বুস্টার সাজেশন শিট, এই সাজেশন শিট থেকে গত বছর সর্বোচ্চ কমন ছিল এবং এবারও তোমাকে নিশ্চয়তা দিচ্ছি তুমি এই সাজেশন শিট পড়লে সর্বোচ্চ কমন পাবে। তারপর আছে আইকিউ, ভাই তোমাদের সর্বাধিক কোশ্চেন থাকে বা আইকিউর জন্য কোন বইটি পড়বো, জেইউ এবং সিইউ এর আইকিউ এর অংশের জন্য কোন বইটি পড়বো এবং ম্যাথ অংশের জন্য কোন বইটি পড়বো। তোমাদের জন্য সাজেশন হলো তোমরা লিজেন্ড কেয়ারের স্পেশাল আইকিউ শিট পড়বে এবং লিজেন্ড আইকিউ অর্থাৎ লিজেন্ড পাবলিকেশনসের লিজেন্ড আইকিউ বইটি পড়বে এবং ম্যাথের জন্য লিজেন্ড ভার্সিটি ম্যাথ পড়বে। তোমার যে ইউনিটে ম্যাথ প্রশ্ন আসুক না কেন সেটি এই বই থেকে হুবহু কমন পেয়ে যাবে, কারণ তোমরা জেনে থাকবা বিশ্ববিদ্যালয় কিন্তু ম্যাথ প্রশ্ন নবম দশম শ্রেণীর গণিত বই থেকে হয়ে থাকে এবং আমাদের লিজেন্ড ভার্সিটি ম্যাথ গণিত বইয়ের আদলে তৈরি করা, তাই এখনই বইটি সংগ্রহ করে প্র্যাকটিস করা শুরু করে দাও, যত ইচ্ছে তত। এবার আসি প্রশ্ন ব্যাংক নিয়ে। তোমরা যদি চবির জন্য প্রশ্ন ব্যাংকের সাজেশন চাও ভাই, তাহলে তোমরা পানকড়ি অথবা শাটল অথবা প্রিভিউ কোশ্চেন ব্যাংক তিনটির মধ্যে যে কোনো একটি পড়তে পারো, তিনটি অনেক ভালো কোশ্চেন ব্যাংক। মডেল টেস্ট, তোমরা যদি সিইউতে পরীক্ষা দিতে চাও তবে তোমরা সিইউ টেস্ট কিনে নিবে, তোমরা যদি আরইউতে পরীক্ষা দাও তাহলে আরইউ টেস্ট কিনবে এবং তোমরা যদি জিএসটিতে পরীক্ষা দাও তবে জিএসটি টেস্টটি অবশ্যই লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিবে এবং এই টেস্টগুলো দিলেই তোমরা বুঝতে পারবে আসলে তোমাদের প্রিপারেশন কতটুকু জোরদার হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের জন্য। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকলে তোমরা টেক্সট বুকগুলো অবশ্যই পড়বে। ক ইউনিটের জন্য তোমরা তোমাদের পছন্দ মতন একটি প্রশ্ন ব্যাংক পড়ে নিবে এবং তোমরা যদি লিজেন্ড কেয়ার অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়ে যাও তাহলে তোমরা লিজেন্ড কেয়ারের প্রিমিয়াম সুপার সাজেশন শিটগুলো পেয়ে যাবে, সেগুলো পড়ে নিলেই হবে। বাণিজ্য বিভাগের জন্য তোমরা নিজেদের যে টেক্সট বুক আছে সেটি অবশ্যই পড়বে এবং নিজেদের পছন্দ মতো একটি প্রশ্ন ব্যাংক পড়ে নিবে এবং লিজেন্ড কেয়ারে যদি তুমি ভর্তি হয়ে থাকো তাহলে তোমাদের যে প্রিমিয়াম সুপার সাজেশন শিট দেওয়া হবে সেগুলো পড়লে তোমাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। এরকমই আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তুমি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তবে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখো এবং ভিডিওটি শেয়ার করে রাখো নিজের টাইম লাইনে। শেষ সময় বি ফর বেস্ট প্রিপারেশন নিতে এখনই এনরোল করো আমাদের কোর্সে।